আজকে কি সুন্দর লক্ষ্মী জবা ফুটেছে দেখো। আগেরটা তো দেখলে লক্ষ্মী জবা, এই ফুলটা কি ফুল বলো তো? আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট। তো এটা খাওয়ার পর একটা রান্নার ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে খাজা, রথের স্পেশাল। তো চলো কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিই, বাকিটা তোমরা শঙ্করিস কিচেনে দেখতে পাবে। তো এই দেখো মানে প্রস্তুতি নিয়ে নিয়েছি, এগুলো ভাজার জন্য একদম রেডি। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে করছি হচ্ছে রথের স্পেশাল খাজা, বাড়িতেই তৈরি করছি। খুব সুন্দর মুচমুচে আর খুবই টেস্টি হয়েছে। বাবনের একটা খাওয়া হয়ে গেছে। গরম গরম খাজা দারুণ লাগে, বাড়িতে বানাতেই পারো। ধরো দোকানে কি হয়, অনেক পোড়া তেলে রান্না হয়, অনেক কিছু হয়। তোমরা বাড়িতে টাটকা জিনিস বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। এছাড়া ধরো গোপালের ভোগ বলো, জগন্নাথ দেবের ভোগেটাও তোমরা দিতে পারো। অনেকেই তো জগন্নাথ দেবের ভোগ একটা দেয়, তো সেই ক্ষেত্রে এরকম খাজা বানাতে পারো। তো আমি কি করেছি বলো তো, সকালবেলা উঠেই আজকে যেহেতু রান্নার সেরকম একটা বিশেষ কিছু নেই, মানে করতে হবে না, কালকেকার রান্না রয়েছে। আছে হচ্ছে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ, চাটনি, এত কিছু রান্না আছে। সেই জন্য আজকে আর মানে রান্নাটাকে স্টপ করেছি। আর আজকে বাবলুদার স্মরণ সভা, সেখানেও যাবো। মানে ভাতটা বাড়িতেই খাবো, কিন্তু ওখানে একবার একটু গিয়ে দেখা করে আসবো। সব আমাদের মর্নিং ওয়াক গ্রুপের যত বন্ধুরা আছে সবাই মিলেই যাবে, তা আমিও যাবো। আর ওখানে গিয়ে হয়তো ব্লগ করবো না, কিন্তু তোমাদের একটুখানি বললাম। তো সেই জন্য একটু তৈরি হব ঘরে, মানে শুধু ভাতটুকুই আজকে করবো, আর কিছু সেরকম কিছু করবার নেই। তবে বাসন কোসন ধরো ভিডিও করলে যে বাসন টাসনগুলো পরে সেগুলোকে মানে পরিপাটি করে রাখবো, সেগুলো রাখাটাও একটা ব্যাপার। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভেজেছি। এটা একদম শেষ ব্যাচ, প্রথম ব্যাচগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলো তো আমি শঙ্করিস কিচেনে শেয়ার করব, মানে শুরুটা কিরম ভাবে করেছি বা কি বৃত্তান্ত সেগুলো। এইগুলো এখন রসে দেবো, রসটা তৈরি করাই রয়েছে। একটুখানি তেলটা ঝরুক, না হলে তেল চপসা চপসা মতো হয় না, সেটা ঝরে গেলে তারপরে আমি ধরো রসে দেবো। রসে দেওয়ার পর তারপরে একদম সার্ভ করবো। অনেকটা হয়ে গেছে, দেখাই তোমাদের। এই দেখো এতগুলো হয়ে গেছে, এই দেখো এতগুলো হয়ে গেছে। এখানে রসটা রেডি করা রয়েছে, তারপরেই আমি এখানে সার্ভ করছি। এখানে ভাজা খাজা আছে, আর এটা হচ্ছে রসের খাজা। তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে, কিভাবে এতটা মুচমুচে হয়েছে বা কি টিপস আমি মানে ফলো করে করেছি, সেটা আমি ওখানে শেয়ার করব। তো দেখো তেল এখানে কতটা তেল ঝরেছে। এটা 3 ব্যাচের আর কি, 3 ব্যাচে আমার হয়ে গেছে। 1 কাপ ময়দাতে এটা হয়েছে। খাজার মধ্যে দেখো রসে ভরা, আর প্রত্যেকটা পার্ট আলাদাভাবে দেখা যাচ্ছে। আর খাজাগুলো কিন্তু খুলেও যায়নি। দেবে না, মুখে নিয়ে বসে আছে সব। ভালো আছে, দারুণ মুচমুচে হয়েছে, খাস্তা দারুণ হয়েছে। ভেতরে রসও আছে। এই জল কাতলি করবে। খাজাগুলো তো রেডি হয়ে গেছে, আর এখন আমি কৌটোর মধ্যে ভরে রাখছি। এই খাজা কিন্তু মানে মাসখানেক স্টোর করা যাবে, যদিও আমার ঘরে এরকম স্টোর করা যাবে না, তার আগেই সব শেষ হয়ে যাবে। তবু আর কি দেখাচ্ছি যে এগুলো স্টোর করা যাবে।
যাই হোক, এটা তো রেখে দিলাম। আর আজকে বোদনদার দোকান থেকে চা নিয়ে এসছে, এটাই পাতা চা, তাই চাটা ঢেলে রাখলাম। অল্প অল্প করে বের করি আর অল্প অল্প করে আর কি ব্যবহার করি, না হলে কি বলতো গন্ধটা উবে যায়, মানে তখন আর পরের দিকে টেস্ট পাওয়া যায় না। আর ওইটা প্লাস্টিকে মুড়ে রাখবো। আর এই যে বাবান জল খেত বোতলটা, আমি বললাম যে এই বোতলটা দিত। আগে একটা এরকম ধরনের বোতলে না আমি এই যে রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করার জন্য গুঁড়ো সাবান আর কি রাখতাম, তো আমি বললাম যে এটা দিয়ে না করতে সুবিধা হয়, এরকম একটা মুখ থাকে আর মুখ দিয়ে না অল্প অল্প করে মানে গুঁড়ো সাবানটা পড়ে। ধরো এই যে রান্নাঘরের যে কাপড়গুলো থাকে হাত মোছার, সেগুলোকে একটুখানি ধরো ধুতে হয়, সাবান লাগে। আর আমার না সবথেকে বেশি এই যে নরম নরম জিনিস দিয়ে না মুছতে বেশি সুবিধা লাগে। অনেক ডাস্টার রয়েছে, কিন্তু তার থেকেও মনে হয় যে এরকম একটু নরম নরম গামছা হবে বা কিছু সুতির আর কি, এইসব জিনিস দিয়ে মুছতে ভালো লাগে। গুঁড়ো সাবানের কাজ হয়ে গেছে। এখন এটা আমি আমার যে সিঙ্কটা আছে সেই সিঙ্কের উপরে একটা এরকম র্যাক আছে, সেই র্যাকের উপরে একদম উপরের র্যাকটাতে রাখলাম। গুঁড়ো সাবানের পাশাপাশি যে লিকুইড ভিম, তারপরে কলিন, এগুলোও রেখেছি। আজকে রান্নাবান্না তো বিশেষ কিছু করব না বলেই দিলাম, কেননা রান্নাবান্না করা রয়েছে। তো ভাবলাম যে শুধু শুধু বসে বসে সময় নষ্ট করব, কিছু তো কাজ করি। তো রসুন মানে 2-3টে রসুন ছিল, মনে মনে ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে রাখি, যখন ধরো রান্না করব তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আর পাখা চলছে তো রসুনের খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এবার ওই জন্য কী করেছি, একটা বাটির মধ্যে জল দিয়ে নিয়েছি আর রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। রসুনের খোসাগুলো ধরো ছাড়ালে কি হয়, নখগুলো কিন্তু খুব ব্যথা হয়ে যায়, তার জন্য রসুনের খোসার মানে দুটো পাশ আমি না কেটে নিচ্ছি, তাহলে আর নখ দিয়ে ছাড়াতে অসুবিধা হবে না আর নখে ব্যথাও করবে না। আর এই যে রসুন যে আমি খোসাটার জলের মধ্যে রাখছি, এই রসুনের খোসা ভেজানো জল না গাছের পক্ষে খুব উপকারী। আর এই যে রসুনগুলো এখন আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। এগুলো কিন্তু ধোবো না, রসুনগুলো ধোবো না, রসুনগুলো ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। শুধু খোসাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি আর এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো, না হলে তো ফ্রিজময় রসুনের গন্ধ হয়ে যাবে। সেই জন্য এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে সুবিধা। আর এর ছোটো কন্টেনার এরকম মানে আমি কিনেই রেখেছি, এটা স্রেফ রসুনটা ছাড়িয়ে রাখার জন্য এই কন্টেনারটা আমি ব্যবহার করি। দেখো, আমাদের ঘর সংসারের কাজগুলো আমরা যদি ধরো একটু মানে প্ল্যান করে করি, তাহলে কি হয়, ঠিক জায়গার জিনিস ঠিক জায়গায় থাকে, বা আমরা সময়ের কাজ সময়ে ঠিকঠাক মতো করতে পারি। রসুনটা ছাড়িয়ে ফ্রিজে এটা রেখে দেবো। আর তারপরে স্নান টান করে একটু পরিপাটি হয়ে তারপর বাবলুদার বাড়িতে যাব। তোমরা অনেকেই বাবলুদাকে চেনো, যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা দেখেছো বাবলুদা আমাদের মর্নিং ওয়াক গ্রুপের আর কি সঙ্গী। বাবলুদার বাড়িতে কত আমরা ফিস্ট করেছি, যত আমাদের মর্নিং ওয়াক গ্রুপের ফিস্টগুলো হতো সেটা বাবলুদার বাড়িতেই হতো। আমরা গিয়ে কত আনন্দ করতাম। আর আজকে বাবলুদা নেই, আমাদের মানে ভাবতেও খারাপ লাগছে। সকাল থেকে কয়েকবার ফোনও হয়েছে, কে কখন যাবে না যাবে সেগুলো আর কি আমাদের ফোনে ফোনে কথা হয়েছে। তো দেখো, কথা বলতে বলতে আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো ফ্রিজে তুলে রাখবো, নর্মাল ফ্রিজেই রাখবো। আর একটার উপরে এই ফ্রিজের ধরো যে বাক্সগুলো দেখছো, এক একটা বাক্সের মধ্যে এক এক রকম জিনিস আমি ভরে রাখি। আর এই যে রসুনের খোসা ভেজানো জলটা ভাবলাম যে গাছের গোড়ায় একটু দিয়েই দিই। আর এই খোসাগুলো আমি যেই পাত্রে আমার ধরো সবজির খোসা টোসা আছে তার মধ্যে রেখে দেবো। পরে যখন ছাদে যাব তখন নিয়ে গিয়ে ওই আমার যে কিচেন ওয়েস্টের যে ড্রামটা আছে তার মধ্যে ঢেলে রাখবো। 1:30 বাজে, এখন আমরা দুজনে চলেছি, আরও সবাই যাবে, মর্নিং ওয়াক গ্রুপে সবাই যাবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবলুদার বাড়িতে। তো ওখানে গিয়ে ব্লগ করব না, কিন্তু রাস্তায় ব্লগ করব, বন্ধু বান্ধবদের সঙ্গে যে দেখা হবে সেটা ব্লগ করব। মানে দেখতে দেখতে আজকে কতদিন হয়ে গেল? 10 দিন। 10 দিন 11 দিন। হ্যাঁ, তো চলো যাই, আর এসে তারপরে লাঞ্চ করবো। হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, সব ফুটপাত সব খালি করে দিচ্ছে। হ্যাঁ, এই খানিক্ষণের মধ্যে চলে আসবো। ওই যে বসে আছে ওপরে, অয়ন্তিকা এখন কদিন থাকবে না, কালকে এসে দেখা করে গেছে যে আমি মাসির বাড়িতে গেছে।
বাবলুদার যেহেতু ছেলে মেয়ে বা বউ কেউ নেই, সেহেতু ভাগনা ভাগ্নি এরা সব করছে কাজ। হ্যাঁ, ভাইপো ভাইজি এরা সব কাজ করছে। আর আমরা একটুখানি ফুলের মালা মিষ্টি এসব নিয়ে যাব। আমরা সব একসঙ্গে যাচ্ছি। সামনে অমিতা বৌদি আছে, আর ওইদিকে তাই এই বৌদি অনেকদিন পর এলো, মেয়ের কাছে ছিল। ওদিকে দেখি ওরা সব একজোট হয়েছে। সবাই আমরা এই একসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি বাবলুদার বাড়িতে। বাবলুদার নাচ দেখছিলাম একটু আগে। হ্যাঁ, পিকনিকের নাচটা দেখছিলাম। পিকনিকওয়ালা ডান্স, জন্মদিনে বাবলুদা কত ডান্স করেছে, পিকনিকেও তাই। যাই হোক, ছেলেরাও এসছে, ছেলেরাও সব ওখানে আছে। তার ভেতরে গিয়ে ব্লগ করবো না, সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। 2:40 বাজে, এখন এলাম। এখন ড্রেস চেঞ্জ করব। একটু দেরি হয়ে গেল, ছেলেকে খেতে দিইনি। আরও অনেকে রয়েছে, আবার অনেকে চলেও এসছে। বাবানকে খেতে দিইনি বলে চলে এলাম। মানে ও নিয়ে টিয়ে খাবে বলে মনে হয় না, আর বলেও আমি জানি ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে। যাই হোক, মানে তোমরা বাবলুদার আত্মার শান্তি কামনা করো। যেহেতু 2:40 বাজে, তো এখন আমরা বাড়ি ফিরলাম। এবার লাঞ্চ করব। একটু লেট হলো ঠিকই, তো ঠিক আছে। এর মেনুতে আছে যে পুঁই শাক, এগুলো সবই কালকেকার। এখানে মাছ আর চাটনি, নটুর দই। রেগুলেটরের ওই খাপটা কোথায় রাখলি বাবু? ভাঙা, তাও লাগানো যাচ্ছিল। এখন 4:10 বাজে, তো আমরা 3 জনে এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সে বলা যাবে না, কিন্তু বেরোচ্ছি। সিক্রেট, টপ সিক্রেট। আরেকজন বাবা, এখন 6টা বেজে গেল। মানে বেরিয়েছিলাম তো, 6টা বেজে গেল ফিরতে। আর কি হচ্ছে, বাইকের মাঝপথে মানে ফেরার পথে ওই তেল মিলের ওইখানে গাড়ির ওই কি একটা ক্ল্যাচ নাকি কেটে গেছে। আর ওইখান থেকে হাঁটাতে তোমার দাদা আর ছেলে দুজনে মিলে হ্যাঁ নিয়ে এলো, আর আমি হাঁটতে চলে এলাম। এই বিভ্রাট মানে আর দাঁড়াইনি, আমি সোজা হাঁটা লাগিয়েছি। ভাজাগুলো এত ভালো হয়েছে, প্রত্যেকটা লেয়ার দেখো দেখা যাচ্ছে, আর ভেতরে রসও রয়েছে। আজকে ডিনারে আর কি বাঁধাকপি আছে, এটাও আগেকার করা, তো ফ্রিজেই ছিল। আর এই রকম মাইক্রোওভেনের বাটিতে না করে রেখে দিলে কি হয়, গরম করতে সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে, কিন্তু সব সময় আর কি হয়ে ওঠে না। কিন্তু লাল টুকটুকে এই বাসনটা মানে সত্যি দেখতে বেশ ভালো লাগছে। আর আমি এখন এডিট করছি তো আমার যেন দেখতে আরও ভালো লাগছে। খুব হালকা করেই গরম করেছি, আর রুটি, আম, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। আজকে ব্লগটা একটু ছোটোর মধ্যেই আমি করলাম, আর ব্লগটা আমি মানে কালকে শেষ করতে পারিনি, আজকে আমি শেষ করছি। তো দেখলাম যখন এডিট করতে বসলাম তখন দেখলাম যে ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য আজকে আবার ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।